মসজিদে বের করে দিছে কেন? আমাকে আমি এই টুপি পরে মাথা দিয়ে মসজিদে গেছিলাম। হুজুর বলেছে কি এই টুপি পরে মসজিদে আসা যাবে না, 5 কুলি টুপি পরে আসতে হবে। সেই জন্য হুজুর আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। 5 কুলি টুপি কি সেটা? এটা হলো চরমনের টুপি। চরমনের টুপি? হ্যাঁ। আপনি আজকে টুপির মসজিদ থেকে বের করে দিয়েছেন এই টুপির জন্য। এই টুপির জন্য আপনি মসজিদ থেকে বের করে দিয়েছেন। এই টুপিটা হারাম না হালাল সেটা আপনি বলেন। হ্যাঁ বলেন বলেন। আমি যাই হই সাংবাদিক না, আমি একজন সাধারণ মানুষ। আমি একজন সাধারণ মুসলমান। আপনি বলেন ওই টুপি হারাম না হালাল, আপনি বলেন। বলেন ওই টুপি হারাম না হালাল বলেন। ওটা মাথায় দাও অপরাধ। আপনি ওরে বের করে দিচ্ছেন কেন? মাথা টুপি হারাম না। আপনি ওরে মসজিদে বের করে দিচ্ছেন কেন? তাই বলেন। আমি বলছি তুমি টুপি চেঞ্জ করে নিয়ে আসো। তো চেঞ্জ করবে কেন? চেঞ্জ করবে কেন? আমি বলছি ওই টুপি চেঞ্জ করবে কেন? টুপিতে কি সমস্যা আপনি দেখেন? প্রতিষ্ঠানে নিয়ম আছে। হ্যাঁ নিয়ম কি নিয়ম বলেন আপনি। এখানে নিয়ম হচ্ছে এই মাদ্রাসা 5 কুলি টুপি মাথা দেওয়া হবে। 5 কুলি টুপি কি? ওটা মাথা দিলে কি বেহেশতে আগে? না না বেহেশতে যাওয়ার এখানে কোনো প্রশ্ন নেই। 5 কুলি টুপির নিয়ম কি বলেন? সম্প্রতি দেখা যাচ্ছে যে মসজিদে প্রবেশের সময় 5 কলি বা বিশেষ এক ধরনের টুপির কারণে কিছু মুসল্লিকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এ সম্পর্কে শারঈ নির্দেশনা যে 5 কলি বা বিশেষ ধরনের যে টুপি ব্যবহৃত হয় এর শারঈ ভিত্তি কতটুকু? প্রথমত আমরা বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করতে চাই যে টুপির বিষয়টি এটা কি সুন্নতি লিবাস নাকি এটা কি ধরনের পোশাক। সে বিষয়ে সহিহ মুসলিমের 2177 নম্বর একটি হাদিস এসেছে। সেখানে সাহাবায়ে কেরামের টুপি ব্যবহারের বিষয়টা আমরা অবগত হতে পারি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না জুলুসান মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ জাআহু রাজুলুন মিনাল আনসার। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপবিষ্ট ছিলাম। এমত অবস্থায় আনসারের একজন লোক আসলো। ফাসাল্লামা আলাইহি, অতঃপর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম দিল। সুম্মা আদবার আল আনসারি, অতঃপর আনসারি লোকটি ফিরে যেতে শুরু করলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আখাল আনসার, হে আনসারের ভাই, কাইফা আখি সাদ ইবনে উবাদা, আমাদের ভাই সাদ ইবনে উবাদা কেমন আছে? ক্বালা সালিহুন, তিনি বললেন যে ভালো আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াউদুহু মিনকুম, তোমাদের মধ্যে কে তাকে দেখতে যাবে? ফাকামা ওয়া কুমনা মাহু ওয়া নাহনু বিজআতা আশারা মা আলাইনা নিআলুন ওয়ালা খিফাফুন ওয়ালা কালানিস ওয়ালা কুমুসুন। তখন সাহাবী বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমরা তার সাথে যাওয়ার জন্য রওনা হলাম, আর আমরা ছিলাম 10 জনের কিছু বেশি। মা আলাইনা নিআলুন ওয়ালা খিফাফুন ওয়ালা কালানিস, আমাদের কারো পায়ে জুতা মোজা ছিল না, মাথায় টুপি ছিল না, ওয়ালা কুমুসুন, এবং গায়ে জামা ছিল না। নামশি ফি তিলকা সাব্বাকে হাত্তা জিনাহু, আমরা খালি পায়ে এই পাথরের জমিনে, পাথরের ভূমিতে হেঁটে চললাম। অবশেষে সেখানে গিয়ে আমরা উপস্থিত হলাম। ফাস্তাআখারা কওমুহু মিন হাওলিহি, তখন সাদ ইবনে উবাদার নিকট থেকে তার পরিবারের লোকজন সরে গেল। হাত্তা দানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু আল্লাযিনা মাআহু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে গমনকারী সাহাবায়ে কেরাম তারাও তার নিকটবর্তী হলো। এই হাদিস থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরাম টুপি ব্যবহার করতেন। এখানে স্পষ্ট আছে যে সাহাবায়ে কেরাম টুপি ব্যবহার করতেন। এখন সুনানে তিরমিজিতে একটি হাদিস এসেছে, সেখানে বলা হয়েছে বাবু কাইফা কানা ইমাম আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনানে তিরমিজির এই অধ্যায়ে একটা হাদিস এসেছে, যদিও হাদিসটা সহিহ নয়। সেখানে আবু কাবাসা থেকে বর্ণিত, তিনি বলেন কানা ইমাম আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের টুপি ছিল চ্যাপ্টা। এখন এই টুপি আসলে কেমন ছিল সে সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। আল্লামা আজিমউদ্দিন মাজদুদ্দিন ফিরোজাবাদী তিনি বলছেন কানা কিমামুস সাহাবাতে বুতহান আই লাযিকাতান বির রাসি গায়রা জাহিবাতিন ফিল হাওয়া ওয়াল কিমামু আল কানানিস। তিনি বলছেন সাহাবায়ে কেরামের টুপি ছিল যা মাথার সাথে লেগে থাকতো, আর সেটা বাতাসে উড়ে যেত না। আর কেমাম আসলে হচ্ছে টুপি।
এখানে তোহফাতুল আহওয়াজি এর লেখক আল্লামা আব্দুর রহমান মোবারকপুরি তিনি এই বিষয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন। কিমাম জামউ কুম্মাতিন ওয়াহিয়াল কালানসুয়াতুল মুদাওয়ারাতু সুম্মিয়াত বিহা লিআনহা তুগাত্তার রাস। এখানে কেমাম হচ্ছে কুম্মাতুনের বহুবচন, আর সেটা হচ্ছে গোলাকার টুপি, এই জন্য নাম রাখা হয়েছে যাতে মাথাটা ঢেকে থাকে। তুফাতুল আওয়াজের পঞ্চম খণ্ড 390 পৃষ্ঠা। তবে ইবনু আসাকির আর সাথে তোহবাতুল আওয়াজি ইবনু আসাকির থেকে একটা বর্ণনা নিয়ে এসেছেন। সেখান তিনি বলছেন, কানা ইয়ালবিসুল কালানিস তাহতাল আমাইম ওয়া বিগাইরিল আমাইম ওয়া ইয়ালবিসুল আমাইম বিগাইরিল কালানিস ওয়া কানা ইয়ালবিসুল কালানিস আল ইয়ামানিয়া। তিনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগড়ির নিচে টুপি পরতেন, কখনো তিনি টুপি ছাড়া পাগড়ি পরতেন, কখনো পাগড়ি ছাড়াও টুপি পরতেন, আর কখনো তিনি টুপি ছাড়া পাগড়ি পরতেন। আর বেশিরভাগ সময় বা তিনি সাধারণত ইয়ামানি টুপি ব্যবহার করতেন। এটা তোফাতুল আহওয়াজের পঞ্চম খণ্ডের 393 পৃষ্ঠায় এসেছে। এই সাথে মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তিনি বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ালবিসুল কালানিস তাহতাল আমাইম ওয়া ইয়ালবিসুল আমাইম বিগাইরিল কালানিস। তিনি টুপি না পাগড়ির নিচে টুপি পরতেন, অর্থাৎ টুপির উপরে পাগড়ি পরতেন। কখনো কখনো তিনি টুপি ছাড়াও পাগড়ি পরতেন। এটা আউনুল মাহবুদে এসেছে 11 খণ্ড 88 পৃষ্ঠা। তো এখান থেকে যেটা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম যে টুপি পরতেন, এই টুপিটা ছিল গোলাকার, যাতে মাথাটা ঢেকে থাকতো এবং মাথায় লেগে থাকতো। তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে সাহাবায়ে কেরাম টুপি ব্যবহার করতেন। তাহলে এই টুপি ব্যবহার করাটা আমরা সুন্নাত বলতে পারি। এখন টুপির ধরনটা কি হবে? টুপির ধরন সম্পর্কে কিন্তু এসে গেছে হাদিসে। তো সেখানে ধরন সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম যা বলছেন তাতে মাথায় লেগে থাকতো, লেপ্টে থাকতে এরকম টুপি তারা ব্যবহার করতেন। এখন আমরা বলবো যে এই যে পাঁচকল্লি টুপির যে ধারণাটা, এটা কোথা থেকে আসলো? ইতিহাস প্রমাণ করে যে এই যে দেওবন্দ মাদ্রাসার যারা মুহাদ্দিস আছেন বা আলেম আছেন, মূলত তারা এটাকে গবেষণা করে এই পাঁচকল্লি টুপি শুরু করেছেন। তো এখন পাঁচকল্লি টুপির আসা ধারণাটা কি? এটার ধারণা হলো এই যে পাঁচকল্লি টুপিতে যেহেতু 5টা কল্লি আছে, এই 5টা কল্লির অর্থ হচ্ছে ইসলামের 5টা শেয়ার বা রুকন। এখন কথা হলো যে আমি এই 5টা কল্লি কেন বানাইলাম? মূলত ইসলামের মৌলিক দিক যদি আমরা দেখি, তাহলে তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টা হচ্ছে ঈমানের মূল ভিত্তি। এই 3টা যদি বিশ্বাসী না হয় তাহলে কোনো মানুষ কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হয় না। তাহলে আমরা এই 3 কল্লি না বানায় কেন 5 কল্লি হলো? প্রশ্ন আসে না, কেন 5 কল্লি হলো? তাদের ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ, 5 কল্লি কেন হলো? এটা বলতে পারি যে যেহেতু সাহাবায়ে কেরাম বা তাবেঈনে ইজম বা তার পরবর্তীতে কোনো মনীষী বা সালাফে সালেহিন কেউ কিন্তু এই 5 কল্লি টুপি বা এই ধরনের বিশেষ ধরনের টুপি ব্যবহার করেনি। হ্যাঁ, এটা তারা ব্যবহার করেনি। সুতরাং যেহেতু ওই টুপি আমরা 5 কল্লি ব্যবহার করছি, ইসলামের শেয়ার আমার 5টা রুকন আমার মাথায় থাকছে, এই ধারণায় যদি কেউ এটা ব্যবহার করে তাহলে অবশ্যই এটা বিদআত হবে। কারণ এটা সাহাবায়ে কেরাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যবহার করেননি। যেটা মাধ্যমে তারা মানে সুন্নাত পাবনদের একটা নিয়াত মনে রাখছে, তারা মনে করছে এটা ব্যবহার করলে বেশি এটা সওয়াব হবে। 5 কল্লি যেহেতু 5টা রুকন আছে এখানে, তো সেই ধারণা থেকে যদি কেউ ব্যবহার করে তাহলে এটা হয়ে যাবে বিদআত। সুতরাং এই বেদাতি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে এমন কোন নতুন সৃষ্টি করলো যা আমার অনুমোদিত নয় বা যে বিষয়ে আমার কোনো অনুমোদন নেই, সেটা পরিত্যাজ্য, ওটা গ্রহণযোগ্য নয়। তাহলে এই একটা বেদাতি জিনিস নিয়ে আজকে সমাজে তোলপাড় হচ্ছে, এটা অবশ্যই বর্জনীয়। এর সাথে আরেকটা আকীদা আছে যেটা শিরকি আকীদা, সেটা হলো শিয়ারা 5 জনে বিশ্বাস করে। অর্থাৎ তারা বলে যে আমাদের নিকটে 5 জন আছে, সুতরাং আমাদের কোনো বিপদ নেই। সে 5 জন হলো মুহাম্মদ, ফাতেমা, আলী, হাসান, হুসাইন, এই 5 জন। সুতরাং এই 5 কল্লির মধ্যে এই শিরকি একটা আকীদাও ঢুকে আছে, বা এটার সাথে একটা সাদৃশ্য আছে। তো সেজন্য আমরা বলবো যে সর্বোপরি 5 কল্লি টুপি ইসলামের কোনো
শেয়ার না, এটা কোনো সুন্নতি বিধান নয়, বরং টুপি ব্যবহার করা, যে টুপিটা মাথার সাথে লেগে থাকে এই ধরনের টুপি ব্যবহার করাই উচিত, যেটা আমরা ইতিহাস থেকে বা হাদিস থেকে যেটা আমরা পাই। সুতরাং আজকের সমাজে যে এই পাঁচকল্লি টুপি নিয়ে যত বাড়াবাড়ি চলছে এগুলি অবশ্যই পরিত্যাজ্য, কারণ এটা বেদাতি হবে। ওই ধারণায় যদি কেউ ব্যবহার করে যে ইসলামের 5টা শেয়ার আছে, রুকন আছে, সুতরাং আমি 5টা রুকন মাথায় করে রাখছি, এই 5টা রুকন তো আমাদের মাথায় করে রাখার কথা নয়, বরং এটা আমার আমলে বাস্তবায়ন করার কথা। একজন মানুষ যদি ইসলামের এই 5টি রুকনকে বাস্তবায়ন না করে তাহলে সে কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না, সে মুমিন হতে পারে না। সুতরাং মুমিনের জন্য করণীয় ইসলামের 5টি রুকনকে বাস্তবায়ন করা, সেটা আমলে নিয়ে আসা, সেটাতে সর্বতভাবে বিশ্বাস করা। এটা মাথায় রেখে দিয়ে অপকর্ম করাটা আদৌ উচিত নয়। আমরা বলবো সুন্নতি লেবাস হিসাবে বা এটা সুন্নানে জায়েদা হিসাবে পাঁচকল্লি টুপি মাথায় ব্যবহার করতে হবে, কিন্তু পাঁচকল্লি টুপি নয়। কারণ এটা যে ধারণা থেকে এসেছে সেটা হলো বেদাতি ধারণা, সেটা হয়তোবা শিরকি ধারণা। এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এই ধরনের টুপি আমাদেরকে বাদ দিতে হবে।